হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই যে সকাল সকাল উঠে সবারই চোখ মুখ পুরো ফুলে গেছে। আর আমার বর এই দেখো লাগেজ নিয়ে বারও হয়ে পড়ছে সবারই আগে। আর তারপরে কিন্তু একে একে সবাই বেরোচ্ছে। তো আজকের দিনটা ছিল যেদিন আমরা দীঘায় যাব সেদিনকে। আর শর্ট ভিডিও তো তোমরা দেখেছো আমি পোস্ট করছি, তো আজকে ভাবলাম চলো লং ভিডিওটা শেয়ার করা যাক। আর আমাদের ট্রেন কিন্তু অনেক ভোরে ছিল, কিন্তু হঠাৎ রাত্রেবেলায় ঘুমানোর ঘুম তো আসছিল না, শুয়ে পড়েছিলাম। তারপরে ভাবছিলাম যে কখন ঘুম আসবে কখন আসবে, তো হঠাৎ করে একটা মোবাইলে মেসেজ আছে, তো দেখি ট্রেন লেট। তার জন্য আমরাও দেরি করে ঘুম থেকে উঠে ক্যাব বুক করে নিয়েছি, আর ক্যাবে করেই যাচ্ছি। কারণ রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছিলো, এমনি কেটে কেটে গেলে খুব অসুবিধা হতো, আর তার উপর এতগুলো ব্যাগ নিয়ে। তো তার জন্য এই যে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। আর এই যে এটা মনে হয় হাওড়া ব্রিজ, যদিও এখন দেখে বুঝতে পারছি না আমি। আর তারপরেই কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এই যে এখান থেকে সব লাগেজগুলো বার করছে এবার। তো আমিও ব্যাগ বার করে নিচ্ছি, কিন্তু আমি একটা ছোট্ট ব্যাগ বার করে নিচ্ছি, কারণ ওই ব্যাগটাই আমার দায়িত্বে ছিল। যাই হোক, আর এই যে সব ব্যাগ বার করার পরে আমি একটু ঘুম ঘুম চোখে দেখছি যে না চলো পৌঁছে গেছি, ট্রেন মিস হবে না। আর তারপরে আমরা ভাবলাম চলো একটু চা খাওয়া যাক, কারণ সকালবেলায় এই যে বেরিয়েছি অনেক সকাল সকাল উঠে, তাই চা না খেলে না কেমন একটা ঘুম ঘুম লাগছিল। তার জন্য ভাবলাম চলো চা খেয়ে নিই, তাই সবাই মিলে চা খেয়ে নিলাম। আর এই যে এখানে এত হাসি হচ্ছিল, সেই হাসির কারণটা তোমরা আমার শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে এখানে আমি কি বলছিলাম। তো দেরি না করে শর্ট ভিডিওটা দেখে নাও, কারণ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আর তারপরে চাটা খাওয়া হয়ে গেল। আর আমার বরকে দেখো মনে হচ্ছে ও যেন রাত্রে ঘুমোয়নি, এমন চোখ মুখ ফুলেছে। পূজা তো তাও ঠিক আছে। তারপরে আমরা স্টেশনের ভিতরে ঢুকতে শুরু করলাম, কারণ এরপরেও যদি আরও লেট করে চা খাই তাহলে আমাদের এখানে চা খেয়েই থাকতে হবে, কারণ আমরা আর ট্রেন পাবো না, এরকমই ব্যাপার। তারপরে কিন্তু আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢুকে দেখি অনেক মানুষ, অনেক ভিড়। হ্যাঁ, এ তো হবেই, যদিও কারণ হাওড়া স্টেশনে মানুষ হবে না তো কোথায় হবে। যাই হোক, তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমাদের ট্রেনের কাছে। আর আমরা দুজনে কিন্তু আজ সেম সেম ড্রেস পরেছি, কারণ আমরা রিলস বানাবো একটা। আর এই যে আমাদের ট্রেন, যে ট্রেনে আমরা যাব, তো খুব মজা করেছি, খুব এনজয় করেছি, গিয়েছি, কিন্তু হ্যাঁ লাস্টে কালো হয়ে এসেছি। যাই হোক, আর এখানটায় যে ভিডিওটা আমাদের ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, সেই ভিডিওটাই কিন্তু আমরা বানাচ্ছিলাম, যেটা তোমরা স্ট্রাইব মিষ্টু বা মিষ্টু প্রামাণিক যে কোনো একটা আইডিতে গেলেই দেখতে পাবে। আর এই যে পূজা বানাচ্ছিল আমার সঙ্গে, ওই আইডিয়াটা দিয়েছে যে এরকম ভিডিও বানানো, ঠিক আছে চলো। তারপরে কিন্তু আমার বর ক্যামেরা অফ করতেই ভুলে গেছে, তো পূজা বললো আরে অফ করো ক্যামেরা। তারপর ওই যে দুটো সিট এখানে দুটো সিট ওখানে, আর এই সিটগুলোর যা প্রবলেম, এত ছোট ছোট সিট। আমরা ভাবছিলাম যদি কোনো মোটা মোটা মানুষ হয় তাহলে কি আটবে। যাই হোক, সেই কথা বাদই দিলাম, সেটা দেখে নেবে তারা, সেটা তো আমাদের মাথা ব্যথা না। তারপরে কিন্তু আমাদের ট্রেন ছাড়তে শুরু করলো। তবে হ্যাঁ, সবাই যদি এক জায়গায় বসতাম মজাটা আরও হতো, কিন্তু কি আর করা যাবে, এরম করেই সিট পেয়েছিলাম যাওয়ার দিনও আবার আসার দিনও। যাই হোক, হঠাৎ করে খিদে পেয়ে গেল, তার জন্য কলা আর পাউরুটি বের করে খেতে লাগলাম। খুব খিদে পেয়েছিল, সকালবেলা কিচ্ছু না 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 সরি 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 চা খেয়ে বেরিয়েছিলাম। সকালবেলা 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম, আর আমার সকালবেলায় কিছু খেতে ভালো লাগে না। আর আমি ঘুমোতে ঘুমোতে পৌঁছেও গেছি, আমি সত্যিই ঘুমোচ্ছিলাম। আর তারপরে কিন্তু ট্রেন থেকে আমরা নেমে পড়লাম। এই যে এত ভিড়, দীঘায় পৌঁছে গেছি, ওই যে সাইনবোর্ড। যাই হোক, দীঘায় আমি ফার্স্ট টাইমই আসলাম, এর আগে আসা হয়নি। আর এই যে আমার বর আর বরের বন্ধু যখন পারে এক জায়গায় দাঁড়িয়ে গুজুর গুজুর করে গল্প করেই যায়, কি এত গল্প ওদের ভগবান জানে। যাই হোক, তারপর আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি অটো না টোটোর উদ্দেশ্যে। আর এই যে এইখানটায় কিন্তু দীঘাতে স্টেশনের পাশে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছিল, যেটা পুরীতে গিয়ে দেখা যায়, এখন কিন্তু সেটা দীঘাতে এসে দেখা যাবে। বেশ ভালো ব্যাপারটা, তাই না? তো এখন না, কিছুদিন পরে, কারণ এখনও কমপ্লিট হয় না, অনেক দিন লাগবে। আর তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি। তো আমরা এখন দীঘায় যাব, দীঘায় তো চলে এসেছি, কিন্তু হোটেলে যাব স্টেশন থেকে, তার জন্যই তো টোটো করে যাচ্ছিলাম। আর এখানে টোটোর ভাড়া না প্রচুর, কেন জানি না, টুরিস্ট জায়গায় এলে সব কিছুর দাম বেশি, এটুকু তো জানা কথা। আর
দেখতেই পেলে আমরা পৌঁছে গেছি, আর বাকিটা তোমাদের দেখাবো নেক্সট পার্টে, কারণ না হলে ভিডিওটা বোরিং হয়ে যাবে। টাটা।